আচ্ছা, তোমরা কি কখনো এরকম বাঘ মিছিল দেখেছো? হাই, আমি সৃজিতা। আর এটা হলো গ্রামের মেলা ব্লগ পার্ট 2। তো পার্ট 1-এ তো দেখেই নিয়েছো কীভাবে চড়ক গাছ তোলা হয় আর চড়ক গাছটা ঠিক কোথায় থাকে। আর এবার ঠিক চড়ক গাছ তোলা হয়ে গেলে চড়ক পুজো হওয়ার আগে আরেকটা নিয়ম আছে, যেটা হলো যারা সারা চৈত্র মাস ধরে সন্ন্যাস রাখে। আমি এক্স্যাক্টলি তো সন্ন্যাসের জিনিসগুলো জানি না, কিন্তু এইটুখানি জানি ওদেরকে সারা মাস নিরামিষ খেতে হয়, খালি পায়ে হাঁটতে হয়। এখানে এনারাও ঠিক তেমনই করেছে। দেখতে পাচ্ছ কত ছোট ছোট বাচ্চারা খালি পায়ে এই চৈত্র মাসের গরমে বাঁক নিয়ে যাচ্ছে। আর শুধু তাই না, যে ওরা এই 3টে রাউন্ড মারবে এই মাঠের, ওরা এখান থেকে মা বিশালক্ষীর মন্দিরে যাবে, যেটা প্রায় 2-3টে গ্রাম ফেলে খালি পায়ে হেঁটে যাবে জল নিতে, আর সেই জল নিয়ে আবার আসবে এখানে আর চড়ক গাছে ঢালবে। এটাই হলো আমাদের এখানের নিয়ম। তোমাদের ওখানে কী কী নিয়ম তোমরা বলো। আর প্রত্যেক বছর বলতে নেই এই দিনে প্রচুর গরম পড়ে, মানে গ্রীষ্মের সব থেকে বেশি গরমের দিনগুলোর মধ্যে এই দিনটা পড়ে। আর এরকমভাবেই ওরা আসে, তাই এখানে কিন্তু ভোগেরও আয়োজন করা হয়। ওই ক্লিপটা আমি একদমই নিতে পারিনি, যেখানে সব ভক্তরা যারা এত কষ্ট করে হেঁটেছে তাদের জন্য ভোগের ব্যবস্থা।